আপনি ফেল করছেন আর কি পরীক্ষা, আপনি ফেল করেছেন আর কি পরীক্ষা, এখন কান্নাকাটি করলে তো আর সেটা এ প্লাস আসবে না। এখন আমার যুবক ভাই বোনেরা, আমার যুবতী ভাই বোনেরা কি করে, যুবক যুবতী ভাই বোনেরা এটাকে না সহ্য করতে পেরে 10 জনের, ওই যে আমাদের সমাজের কিছু মানুষ আছে, ওই নিজের পাতে কি আছে কি দেখে না, মানুষকে শুধু বারবার খোঁটা মারে, মানুষের পাতের মধ্যে শুধু গুতা মারে। ছেলেটার ওই মেয়েটার এই হয়েছে, ছেলেটার এই হয়েছে, পড়ালেখায় পাস করতে পারে নাই, নিজেদের পরীক্ষায় পাস করে নাই, সেই কথা আর বলে না। ওই একটা ছেলে A- পেয়েছে, একটা মেয়ে A- পেয়েছে, এটাকে উৎসাহ সে দেয় না। তারা তো জানে না জীবনের তকদিরের সফলতা গোল্ডেনে প্লাসের মধ্যে থাকে না, আল্লাহর রহমতের মধ্যে থাকে। আপনার জানাশোনার অনেক ছেলে মেয়েকে আপনি দেখবেন ভালো পড়ালেখা করতো না, কিন্তু জীবনে শাইন করছে না, আছে নাকি না আপনারা বলেন? আবার যাদেরকে ছোটবেলা থেকে সবাই বলে সেটা অনেক ব্রিলিয়ান্ট, অনেক ভালো, এটাও তো আপনারা দেখেছেন। এটা আল্লাহ কেন করেছেন? আল্লাহ পাক জানান দিতে চাচ্ছেন, তোমরা যে থিওরি দিয়ে সফলতাকে চিন্তা করো সেটা তোমাদের থিওরির উপর নির্ভর করে না, সেটা আমি রহমানের ইচ্ছার উপর নির্ভর করে। বলেন সুবহান। এবার বলেন কষ্ট কার জীবনে নাই? সবার জীবনে কষ্ট আছে, সবার জীবনে কষ্ট আছে, সবাই নিজ নিজ জায়গায় দুঃখে কষ্টে সময় কাটাচ্ছে। আমাদের যে জিনিসটা বুঝতে হবে এবং মনে রাখতে হবে, মনে রাখবেন শয়তান কখন বেশি হামলা করে জানেন? যখন আপনি কষ্টে পড়ে যাবেন শয়তান এসে আপনাকে লাড়া শুরু করবে। যখন আপনি বেশি ডিপ্রেশনে চলে যাবেন শয়তান তখন আসবে, তখন এসে কি বলে, এখন আমি বললে আপনাদের এখানে অনেকের সাথে আপনার কথা মিলে যাবে। দেখেন আমাদের জীবনে এরকম হয় কিনা, অনেক নামাজ পড়ছে, অনেক নামাজ পড়ে চেয়েছে, তাহাজ্জুদ পড়ে চেয়েছে, দোয়া করেছে, কিন্তু আশাটা পূরণ হয় নাই। এক পর্যায়ে এসে মানুষটা বলে নামাজ পড়ে আর লাভ কি? হয় হয় এরকম হয়, চেয়ে আর লাভ কি? এতদিন চাইছি পাই নাই তো, এতভাবে চেয়েছি পাই নাই তো, এইভাবে চেয়েছি পাই নাই তো। আসলে সেটা ওনার কথা নয়, এর কিছুদিন আগে শয়তান এসে মনের মধ্যে বসাই দিয়েছে, পড়ে লাভ কি, তুমি তো পাচ্ছ না। আমরা বোকার মতো কি করলাম, ওই শয়তানের কথাটাকে নিজের কথা ভেবে আপন করে নিয়ে আমরা ধোকায় পড়ে গেলাম। আর সেজন্য সবার উচিত আগে শয়তানের ধোকা কাকে বলে সেটা যাচাই বাছাই করা, শয়তানে কিভাবে ধোকা দেয় সেটা বুঝতে পারা। কারণ আপনার আমার যেভাবেই হোক আল্লাহর প্রিয় হতেই হবে। আর একটু জোরে বলেন না, আল্লাহর প্রিয় হবার ইচ্ছা আছে না নাই? আপনি চান কিংবা না চান আপনাকে মরতে হবে, আপনি চান কিংবা না চান আপনাকে কবরে যেতে হবে। কি নিয়ে যাচ্ছেন ভাই, কি নিয়ে যাচ্ছেন? নিজেকে প্রশ্ন করেন, তর্ক করার দরকার নাই, ঝগড়া করার দরকার নাই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কি সুন্দরভাবে বলছেন দেখেন, হে আমার বান্দাগণ তোমাদেরকে আমি পরীক্ষা করব ভয় দিয়ে। আর একটু জোরে, হে আমার বান্দাগণ জেনে রাখো আমি তোমাদেরকে মাস্ট বি পরীক্ষা করব ভয় দিয়ে। সম্পদ নষ্ট করে, আপনজনদেরকে তোমার কাছ থেকে কেড়ে নিয়ে, আরো বিভিন্নভাবে আমি তোমাদেরকে পরীক্ষা করব, এতটুক জেনে রাখো। যেহেতু আল্লাহ জানাই দিয়েছেন তার মানে পরীক্ষা নিবেন। যেহেতু আল্লাহ জানাই দিয়েছেন আপনাকে পরীক্ষা নিবেন। এবার আপনি যতদিন এই দুনিয়ার মধ্যে থাকবেন এই পরীক্ষা আপনাকে সম্মুখীন হতেই হবে, হয়তো এইভাবে, না হয় এইভাবে, না হয় আপন দিয়ে, না হয় পর দিয়ে, আপনাকে এই পরীক্ষার সম্মুখীন হতেই হবে, এতটুকু মনে বসাই নেন। এবার পরীক্ষা যখন সামনে, ইচ্ছা করুক না করুক, মনে ভয় লাগুক না লাগুক, পরীক্ষার হলে তো যেতে হবে। এখন আপনার পরীক্ষা যখন সামনে, আপনাকে তো পড়ালেখা করতেই হবে। সেজন্য দেখলেন না এসএসসি পরীক্ষার মধ্যে যখন আমার ভাই বোনেরা পড়ালেখা করে নাই, যখন হঠাৎ করে অ্যানাউন্স হয়েছে পরীক্ষার সময়, সবাই পড়ালেখা হুলস্থুল পড়ালেখা শুরু করেছে। এই সামনে এসএসসি পরীক্ষা আসবে, আমার ভাই বোনেরা হুলস্থুল পড়ালেখা করছে। এতদিন পড়ি নাই আমরা, সেটা এখন টানতে হচ্ছে আমাদেরকে। কথা বলেন ঠিক না? এবার আপনাকে পরীক্ষা দিতে হবে। এবার আপনি পরীক্ষার জন্য প্রস্তুতি যদি নিতে পারেন আপনার জন্য সফলতা সহজ। এবার পরীক্ষার প্রস্তুতি কিভাবে নিবেন এবং সফলতা কিভাবে হবেন সেটাও আল্লাহ পাক কোরআনের আয়াত দ্বারা বুঝাই দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন। ওনার জায়গায়, এমন জায়গায় সবগুলা বিধর্মী, সবগুলা কি বিধর্মী। এতগুলা বিধর্মীর মাঝখানে একটা মুসলমান থাকা বড় কঠিন বিষয় না ভাই? এতগুলা দাঁতের মাঝখানে জিহ্বা যেমন, বিধর্মীর মাঝখানে। এখন বিধর্মীরা ওনারা ঠেলে ঠেলে পাঠাই দিতে চায়। উনি বলে যে আমার বাবার বাড়ির যাই আমি যাব। এখন তারা কি করছে, একটা কাজ কর, তারে জ্বালা,
কেমনে জ্বালাবি? ওই সারা দিনভর যতগুলো ময়লা হবে রাতের বেলা ওনার ঘরের সামনে ফালাই দিবি। বুঝেন না মনে কথা? 10 পরিবার ময়লাগুলা ওনার ঘরের সামনে ফেলবি, উনি সেটটা মিথ্যা এমনি চলে যাবে। ওমা একদিন ফেলছে, সকালবেলা তারা অপেক্ষা করে, উনি দরজা খুলে দেখবে ময়লাগুলা চেতবে, চিল্লাবে, দেখে যে কোনো আওয়াজ নাই। আব্দুল্লাহ রহমাতুল্লাহ আলাই নিজে হাতে ময়লাগুলাকে নিয়ে ফেলে দিয়ে আসছেন বাইরে। তারা আবার ফেলছে, আবারও ফালাই দিছে, আবারও ফেলছে।